এই ঘেটু আজকে তো আমাদের ক্লাসে অনেক নতুন স্টুডেন্ট এসেছে। হ্যাঁ এসেছে, তাই কি হবে? ওই কিছু তো হবে না, তাই আমি একটু বললাম। এই তোরা আমাদের ব্যাপারে কিছু বলবি না, তা না হলে কিন্তু ভয়ানক খারাপ হয়ে যাবে, বুঝলি? আমাকে চিনতে পারছিস? আমি হলাম এই গ্রামের কালু মাস্তান, বুঝলি? তোরা সবাই চুপ কর, স্যার এসে গেছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তোরা সকলে আসছিস তো? তোরা তাহলে সকলেই বসে পড়, বসে পড়। এ কি, আজকে তো স্কুলে ভালোই নতুন স্টুডেন্ট এসেছে। হ্যাঁ স্যার, আজকে স্কুলে নতুন স্টুডেন্ট এসেছে। চুপ, গাদা কোথায় চুপ। তোদের যে আমি ক্লাস পরীক্ষা নিয়েছিলাম, তোদের খাতা দেখা শেষ হয়ে গেছে, বুঝলি? তোদের তো দেখছি এই বাংলা ভাষার একদমই তোদের নলেজ কম। তোদের মানে বাংলা ভাষার কোনো সাধারণ জ্ঞানই নাই। এই শোন আমার প্রিয় গুণধর ছাত্রছাত্রীরা, আজকে তোদের আমি দরখাস্ত লেখা শিখাবো। হ্যাঁ স্যার, আজকে আমাদেরকে দরখাস্ত লেখা শিখেন। স্যার তাহলে মানে কি এই দরখাস্ত মানে কি ওই দোকানের বস্তু কি দরদাম করা, নাকি স্যার এই দরখাস্ত মানে কোনো খেয়ে ফেলা? দেখছিস দরখাস্ত মানে কি, সেটাই মানে এগুলো বুঝতে পারে না। এই গাধা, এই দরখাস্ত মানে হলো অ্যাপ্লিকেশন, বুঝলি? তার মানেটা হলো দরখাস্ত মানে হলো চিঠি লেখা, বুঝলি? হ্যাঁ স্যার, আমি এখন বুঝতে পেরেছি। স্যার দরখাস্ত মানে কি আমি আজকে সে বুঝতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোদের আজকে আমি এই দরখাস্ত লেখায় শিখাবো, বুঝলি? হ্যাঁ তাহলে তোরা এবার বল, কে বলতে পারবি? ধরে নে বর্ষাকালে তোদের বাড়ির সামনে পানি জন্মে গেছে, আরো ওই পানির থেকে বিভিন্ন ধরনের রোগ হইতেছে। যেমনটা ধরে ওই পানির মানে জমা হয়ে থাকলে ওইখান থেকে মশা ডিম পেড়ে মানে ডেঙ্গুর সৃষ্টি হয়, আরো ওইগুলোর থেকে বিভিন্ন ধরনের রোগ হয়। আরো এইগুলো নিয়ন্ত্রণের জন্য তোরা পঞ্চায়েতত কিভাবে দরখাস্ত লিখবি? কিরে মহাপন্ডিত, তোদের মুখ দিয়ে তো দেখছি একটা কথা বেরোচ্ছে না। তাড়াতাড়ি বল, কে বলতে পারবি? হ্যাঁ স্যার আমি বলতে পারবো। কিরে ঘেটু, তুই আবার কবে থেকে এই দরখাস্ত লেখা শিখলি? হ্যাঁ আমি শিখেছি ওই তোর কাকা বাবু মানে আমার বাবা। ওই বাবা মানে কি একটা পঞ্চায়েত চিঠি লিখেছিল, আরো আমি ওটা দেখছি, আরো ওটার কিছু আমার ধারণা আছে, ওটার বিষয়ে আমি কিছু বলতে পারবো, বুঝলি? হ্যাঁ কে বলবি? তাহলে শুরু কর, এক্ষুনি শুরু কর। স্যার মানে কি ওই যে আমি বললাম যে আমার একটা চিঠি লেখার ধারণা মনে আছে, আমি ওইটা ধারণা করে আমি বলতে পারবো। বেশ ঠিক আছে, তবেই হবে, তাহলে তুই বল এখন। হ্যাঁ স্যার আমি এখনই বলছি। প্রতি মাননীয় বাঁশের তৈরি পঞ্চায়েত ভবন, বাদামপাড়া গ্রাম। মহাশয় আমি হলাম ঘেটু, আপনার গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের পঞ্চায়েতের পাশে ওই আমার বাড়ি, আরও ওইখানে পানির খুব সমস্যা, আরও ওইখানে বর্ষাকালেও কোনো ধরনের পানি পাওয়া যায় না, আরও ওইখানে খাল বিল পুকুর নদ নদী কিচ্ছু নাই। তাহলে মহাশয় আপনার কাছে একটাই আমি অনুরোধ করছি, ওই আমাদের গ্রামের ওই পাশের রাস্তাটা যদি ভেঙে দিত, তাহলে বর্ষাকালে বর্ষা এসে ওইগুলো রাস্তা ভেঙে চুরে খাল বিল নদী অনেক সৃষ্টি হতো, আরও ওইখানে বহুত পানি সৃষ্টি হতো, আরও ওই জমানো পানির থেকে অনেকগুলো মশা মাছি হবে, আরও ওইখান থেকে বহুত ধরনের রোগ হতে পারে, যেমন ধরেন ডেঙ্গু, কলেরা, ম্যালেরিয়া আরও ইত্যাদি ধরনের রোগ হতে পারে। কারণ স্যার আমরা এইগুলো রোগ কোনোদিনও আমরা দেখতে পারি না। ওই যেমনটা ধরুন ডেঙ্গু, কলেরা, ম্যালেরিয়া এইগুলো রোগ কেমন করে হয় ওইগুলোই আমাদের গ্রামের মানুষ দেখতে চায়। কারণ স্যার আমাদের হেডমাস্টার বলেছে ডেঙ্গু মশা নিয়ে একটা চিঠি লিখতে, মানে দরখাস্ত লিখতে। আর আমাদের বাড়ির সামনে যদি পানি না জমা থাকে তাহলে এইগুলো রোগ আমরা কোনোদিনও দেখতে পারবো না, আরও এইগুলোর উপরে আমরা স্কুলে কোনো ধরনের দরখাস্ত লিখতে পারবো না। সুতরাং এই মহাদয়ের কাছে আমার এখন একটাই অনুরোধ যে জল জমা হওয়ার জন্য আপনি আমাদের পাশের গ্রামে একটা ব্যবস্থা করুন। ইতি আপনাদের প্রিয় ঘেটু। বাবা রে, এইগুলো কি তোদের দরখাস্ত লেখার নিয়ম? এই যে তুই তোকে এই দরখাস্ত লেখার নিয়ম কে শিখিয়েছে? কেন স্যার ওই আমার বাবা একটা মানে চিঠি লিখছিল, তার উপরে ভিত্তি করে আমি এইগুলো বললাম আর কি। চুপ গাধা কোথায় চুপ। তোদের আমি ছাড়বো না, বুঝলি? তোদের আমি চিঠি লিখে শিখিয়ে ছাড়বো। নেক্সট ক্লাসত আমি তোদের জন্য বাস নিয়ে আসবো, বুঝলি?
যদি ঠিকঠাক না বলতে পারিস তাহলে তোদের আমি বাস দিয়ে মেরে একদম পেদানি বের করে দিব বুঝলি। স্কুলের ঘন্টা পড়ে গেল দেখে তোরা আজকে বেঁচে গেলি বুঝলি। হ্যাঁ স্যার স্কুলে তো ঘন্টা পড়বে, সময় হলে তো ঘন্টা পড়বে। চুপ গাধা চুপ, তুই এখানে বসে থাক। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি এখানে বসে আছি। আর বন্ধুরা, আমি হলাম কালু মাস্তান। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর ভিডিওগুলো দেখবেন আর মন প্রাণ খুলে হাসবেন। যত হাসবেন তত মানে মন সুস্থ থাকবে। আর আমার এই কার্টুন গরু সানোয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু সাহায্য করবেন।